রসমেলা ময়দানে মেলার প্রস্তুতিকার পরিদর্শনে জেলা শাসক, পুলিশ সুপার, পৌরপ্রধান সহ আধিকারিকেরা। আর দুদিন পেরোলেই রসমেলা, আর তার শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে। সোমবার রসমেলা ময়দান পরিদর্শন করলেন জেলা শাসক রাজু মিশ্রা, কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা, পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ। পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কয়েকদিন বৃষ্টিতে কাজ ব্যাহত হলেও আজ সকাল থেকে উঠেছে। 6 তারিখের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। সার্কাস, নাগরদোলা সব ধীরে ধীরে আসছে। 2500-এর উপর দোকান এবার রসমেলায় বলে জানিয়েছেন তিনি। হস্তশিল্প ও কুটির শিল্পীরা এই মেলার জন্য অপেক্ষা করে থাকেন প্রত্যেক বছর। মঞ্চ তৈরির কাজও শেষ বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। আজকে দেরি হলেও শেষে অবশেষে মুখ তুলে দাঁড়ালেন ঠাকুর মনমোহন। কালকে রাত্রেবেলা থেকে বৃষ্টি কমে গেছে, সকাল থেকে ঝলমলে রক্ত রোদ বেরিয়েছে, জোর কদমে কাজ চলছে। আশা করছি 6 তারিখের মধ্যে আমরা পুরো কাজটা কমপ্লিট করতে পারবো। নাগরদোলা এসে গেছে, জপরি এসে গেছে, তারপর সার্কাসেও আসা শুরু করেছে। হ্যামিল্টনগঞ্জ থেকে দোকান নিয়ে টোকানও আসা শুরু হয়ে গেছে, বুকিংও চলছে জোর কদমে। আশা করি যে 2-3 দিনের মধ্যেই আমরা এটা কমপ্লিট করতে পারবো। মঞ্চ, সাংস্কৃতিক মঞ্চ সেটাও কমপ্লিট হয়েছে। আমাদের যে আর্টিস্ট, সেটা বুকিং একটা বাদে সব ডেটই প্রায় ভর্তি হয়ে গেছে, আমরা বুক করে ফেলেছি। আমাদের যাবতীয় কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। ঠাকুর মদন মনে এখন সব ইচ্ছা। 2500-এর মতো দোকানপাট, ছোট দোকান ধরলে আরো বেশি হবে। এমনি মাঝারি বড় মিলে 2500-এর মতো দোকানপাট বসতে পারে। ছোট দোকান 1000-1500 হয়ে যায়। ছোট ছোট ফুচকার দোকান, তারপরে পিঠা ভাপচার দোকান, তেলে ভাজার দোকান, কম্বলের দোকান, খেলনার দোকান, এগুলি আলাদা। এটা একটা বড় হস্তশিল্পী, কুটির শিল্পীদের জন্য বড় একটা জায়গা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হস্তশিল্পী, শিল্পীদের জন্য অনেক প্রকল্প চালু করেছেন, সাবসিডি দিচ্ছেন। এবং সেই যে শিল্পের গ্রুপ থেকে শুরু করে হস্তশিল্পী এবং কৃষিবিদ, তারাও এই মেলা অপেক্ষায় বসে থাকে। তারা এই মেলাটার জন্যই অপেক্ষা করে থাকে। সুতরাং শেষ মুহূর্তে দেরিতে হলো, আমাদের ইচ্ছায় এই মেলাটা সম্পূর্ণ হতে চলছে। আমাদের